আমার আল্লাহ যখন কইছে ইবলিশ তোর সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে, আজ থেকে তুই মালাউন হয়ে গেছস, ইবলিশ তখন হাউমাউ কইরা কানছে। নাম্বার 2, হিনা উহবিত, আল্লাহ যখন কানটা দইরা ইবলিশকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠায়া দিছে, ইবলিশ তখন কান্নাকাটি করছে। নাম্বার 3, হিনা উনজিলাতিল ফাতিহা, আমার আল্লাহ যখন এই পৃথিবীর জমিনে সূরা ফাতিহা পাঠাইছে, ইবলিশ তখন কান্নাকাটি করছে। নাম্বার 4, হিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় ইবলিশ হাউমাউ কইরা কান্নাকাটি করছে। আমার নবী পৃথিবীতে আইছে, গাছ খুশি, মাছ খুশি, পশু পাখি প্রত্যেকটা জিনিস খুশি হয়েছে, কিন্তু বেজার হয়েছে একমাত্র ইবলিশ, একমাত্র শয়তান। এর দ্বারা বোঝা যায় আমরা আনন্দ করলে, আমরা খুশি করলে যাদের ভালো লাগে না তারা কোনোদিন আল্লাহর আনন্দের সৃষ্টির দলে থাকতে পারে না। আল্লাহ এবং রসুলকে চিনার জন্য, বোঝার জন্য, পাওয়ার জন্য ওয়াসিলা হিসেবে, মাধ্যম হিসেবে, মিডিয়া হিসেবে আমরা এমন একটা সিলসিলার সাথে জড়িত হয়েছি। যদি বলেন সিরাজগঞ্জ তাহলে ভুল হবে, যদি বলেন ময়মনসিংহ তাহলে ভুল হবে, যদি বলেন নেত্রকোনা তাহলে ভুল হবে, যদি বলেন শেরপুর তাহলে ভুল হবে, যদি বলেন জামালপুর তাহলে ভুল হবে, যদি বলেন কুমিল্লা তাহলে ভুল হবে। আমার মনে হয় আমরা এমন একটা সিলসিলার সাথে জড়িত হয়েছি, এমন একটা খানদানের সাথে জড়িত হয়েছে। আপনি বাংলাদেশে পরিসংখ্যান করতে পারেন, এই এশিয়া উপমহাদেশের ভিতরে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, আমাদের বিশ্বাস যার কদম মোবারকের ওয়াসিলায় এই উপমহাদেশের ভিতরে কোটি কোটি মানুষ হেদায়েতের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, তিনি হচ্ছেন শাহানশাহ এনায়েতপুরী রহমতুল্লাহ। সেই শাহানশাহ এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই এবং ওনার নুরানি আওলাদগণকে, শাহানশাহ শম্ভুগঞ্জ রহমতুল্লাহ আলাই এবং ওনার নুরানি আওলাদগণকে আমরা হক্কানি, এরফানি, কামেল মোকাম্মেল ওলি আল্লাহ হিসেবে পেয়েছি। এজন্য শুকরিয়া তান সকলেই আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আজ বিভিন্ন প্রান্ত হতে আগত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, সকলের প্রতি আমি অধমের পক্ষ থেকে আবারও জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাবাজিরা, রাবিউল আউয়াল একটা অর্থ রয়েছে। রবিউন মানে বসন্ত, আউয়াল মানে প্রথম, একসাথে করেন অর্থ হবে প্রথম বসন্ত। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের মাধ্যমে একটা বছর তৈরি করেছেন। কয়েকটা মাস একসাথে করে আমাদের জন্য এক একটা সিজন হয়, এক একটা ঋতু হয়ে যায়। প্রত্যেকটা ঋতুর জন্য আমার আল্লাহ পাক আলাদা আলাদা বৈশিষ্ট্য রেখেছেন। শীতকালের একটা বৈশিষ্ট্য আছে, যখন শীতকাল চলে আসে গাছের পাতাগুলা পড়ে যায়, শীতকাল চলে আসলে মানুষের চেহারাগুলা মলিন হয়ে যায়, শীতকাল চলে আসলে রাস্তাঘাট সহকারে আমাদের মাঠগুলা ফেটে চৌচির হয়ে যায়। এটা হচ্ছে শীতকালের একটা বৈশিষ্ট্য। আমাদের মাঝখানে বর্ষাকালের আরেকটা বৈশিষ্ট্য আছে। যখন বর্ষাকাল চলে আসবে চতুর্দিকে ঘরে এবং বাইরে বৃষ্টি শুরু হয়ে যাবে। যখন বর্ষাকাল চলে আসবে বৃষ্টির জন্য আপনি বের হতে পারবেন না, এটা হচ্ছে বর্ষাকালের বৈশিষ্ট্য। বসন্তকালের একটা বৈশিষ্ট্য আছে, যখন বসন্তকাল চলে আসে তখন গাছে গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন নতুন পাতা সৃষ্টি করেন। যখন বসন্তকাল চলে আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা গাছের মধ্যে নতুন নতুন ফুল তৈরি করেন। যখন বসন্তকাল চলে আসে প্রত্যেকটা গাছের ডালে ডালে বসে কোকিল তার মনের সুরে গান গাইতে থাকে। এই কাল যখন আমাদের মাঝখানে চলে আসে মনের মধ্যেই একটা প্রশ্ন থাকে, মাওলা এত কিছু সাজাইলা কেন, ফুল ফুটাইলা কেন, নতুন পাতা গজাইলা কেন, পাখি মনের সুরে গান ধরেছে কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে হাবিবের নূর মোবারকের দ্বারা আমি সব কিছু তৈরি করেছিলাম, সেই নূর
নূরে মুহাম্মাদি রবিউল আউয়াল মাসে আসবে, এজন্য বসন্তের জয়গান হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি যেই রাসূলকে পাঠিয়ে সকল মুমিনকে দয়া করেছি, মুমিনের গুনাহগুলো মাফ করি, রাতে অন্ধকারের অপরাধগুলো আমি আল্লাহ ঢাইকা রাখি, যেই হাবিবের কারণে আমি সৃষ্টি জগতে রিজিকের ব্যবস্থা করি, সেই হাবিবে কিবরিয়া এই রবিউল আউয়াল মাসে আগমন করবে। এজন্য বসন্তের সয়লাভ হয়ে গেছে। বাবাজিরে, এশকে রসুল অর্জন করার জন্য, হাবিবে কিবরিয়ার মহব্বত আপনার ভিতরে সেট আপ করার জন্য বড় কোনো মুফতি হওয়ার দরকার হয় না, বড় কোনো আলেম হওয়ার দরকার হয় না, নসিবওয়ালা হতে হয়। যারা নসিবওয়ালা, ভাগ্যওয়ালা, কপালওয়ালা, ওরা বড় কোনো মাদ্রাসায় পড়াশোনা করা লাগে না। আমারও বাংলাদেশের কাজী নজরুল ইসলাম বড় কোনো ডিগ্রি নেয় নাই, কিন্তু রবিউল আউয়াল বোঝাইতে তাকে কোরআন বলা লাগে নাই, হাদিস বলা লাগে নাই, বুখারী বলা লাগে নাই, মুসলিম বলা লাগে নাই, তিরমিজি বলা লাগে নাই, সুনান ইবনে মাজা বলা লাগে নাই, আবু দাউদ শরীফ বলা লাগে নাই, তাফসিরে মাজহারি বলা লাগে নাই, তাফসিরে জালালাইন বলা লাগে নাই, তাফসিরে কুরতুবি বলা লাগে নাই, তাফসিরে বিভিন্ন তাফসিরের কিতাব তাকে বলা লাগে নাই। কিন্তু কাজী নজরুল ইসলাম বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আসবেন। আপনিও দুনিয়াতে এসেছেন, আমার নবীজিও দুনিয়াতে এসেছেন। পার্থক্য কোথায়? আপনি দুনিয়াতে আসার বড়জোর 10 মাস 10 দিন আগে আপনার আলোচনা শুরু হয়েছে, কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আসবেন। আমি কোরআনুল কারীম থেকে এক একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করে বোঝানোর চেষ্টা করতেছি। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যাবে, আবির্ভাব হবে, আগমন হবে। এটাকে কেন্দ্র করে সবার আগে নবীদেরকে মাহফিল করার সুযোগ আমি আল্লাহ দেই নাই, ওলিদেরকে মাহফিল করার সুযোগ আমি আল্লাহ দেই নাই, গাউস কুতুবদেরকে মাহফিল করার সুযোগ আমি আল্লাহ দেই নাই। আমার হাবিব দুনিয়ার জমিনে যাবে, এইটাকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে, আগমনকে কেন্দ্র করে, আবির্ভাবকে কেন্দ্র করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের ভিতরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবীকে একসাথে করে সবার আগে আমি আল্লাহ মাহফিল সাজাইছি। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি এই পৃথিবীতে আগমন করবে, এটাকে কেন্দ্র করে মাহফিল করা শাহজালালের অভ্যাস নয়, শাহপরানের অভ্যাস নয়, শাহ সুলতানের অভ্যাস নয়। শাহ সুলতান কুমরুদ্দিন রুমি সহকারে, শাহ আমানত সহকারে, শাহ মাকদুম সহকারে, শাহান শাহে এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি সহকারে, শাহান শাহে শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি সহকারে, ওনাদের প্রথম অভ্যাস নয়, বরং আমার নবীজি এই পৃথিবীতে আসবেন, এটাকে কেন্দ্র করে মাহফিল সাজাইছেন সবার আগে আমার আল্লাহ। খুলে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নবীজির আগমনকে মাহফিল করলে কেউ বেদাতি হয় না, বরং আল্লাহ পাকের সুন্নত আদায় হয়। আর এই মাহফিলকে যদি কেউ বেদাতি বলে, তাহলে তারাই আসল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি এই পৃথিবীতে আসবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন, ওনার সন্তান হইতে লাগলো, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। আমার হুজুর কত সুন্দর করে ওয়াজ করতেছিলেন। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে উনি চলে আসলেন, ওনার সাথে কোনো মেয়ে সন্তান হইল না, ওয়ানলি ওয়ান একজন সন্তান জন্মগ্রহণ করলো। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগে শীশ নবীজিকে ডাক দিয়ে বলে, শোনো, লাম্মা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ। হে শীশ, যখন তুমি এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কথা বলবে, শুধু আল্লাহ পাকের কথা বলে শেষ করিও না, আল্লাহর কথার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তুমি কথা বলবে। হে শীশ, যখন তুমি এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের জিকির করবে, শুধু আল্লাহর জিকির করে শেষ করিও না, আল্লাহর জিকিরের সাথে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তুমি জিকির করিও। হে শীশ, যখন তুমি এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের পরিচয় তুলে
ধরবে। শুধু আল্লাহ পাকের পরিচয় তুলে ধরে শেষ করিও না, আল্লাহ পাকের পরিচয়ের সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের পরিচয়টা তুমি একটু তুলে ধরিও। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ আমার আব্বা, আপনি কি বলতেছেন? আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, আপনাকে রিজিক দেয়, আমাকে রিজিক দেয়, সুতরাং জিকির হবে আল্লাহর। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকিরের কি দরকার? আলোচনা হবে আল্লাহর। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকিরের কি দরকার? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই প্রশ্ন আমার মাথায়ও ছিল, কিন্তু যখন নিজের চোখে দেখেছি সব কিছু খোলাসা হয়ে গেছে। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের জমিনে ছিলাম, জান্নাতে এমন কোনো দরজা ছিল না যেই দরজার ভিতরে আল্লাহ ছিল কিন্তু নবী ছিল না। অর্থাৎ প্রত্যেকটা দরজার ভিতরে যেখানে আমার আল্লাহ সেখানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা জানালার মধ্যে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো শোনো শোনো, জান্নাতের ফেরেশতাদের দিকে তাকাইলাম, ফেরেশতাদের কপালের ভিতরে যেখানে আমার আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ৭০,০০০ নূরের পর্দা দেখলাম, প্রত্যেকটা পর্দার ভিতরে যেখানে আমার আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ডাক দিয়া বলেন, আমি আরশে আজিমের খুঁটির দিকে তাকাইলাম, মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ৭টা আসমান পার হইলাম, প্রত্যেকটা আসমানে যেখানে আমার আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহ যদি আল্লাহ হইয়া যেখানেই উনি আছেন সেখানেই বন্ধুকে রাখতে পারেন, আমি বাবা হিসেবে তোমাকে আদেশ করলাম, এই পৃথিবীতে আল্লাহর নাম যেখানে হবে সেখানে আমার রাসূলুল্লাহর নাম হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কানে কানে আমার নবীজির আলোচনা করে কি করে নাই? বলেন, আগমনের কথা বলে কি বলে নাই? আপনি শুনলে আরেকটু অবাক হয়ে যাবেন। আজকে আমার ভাইয়েরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। আমি কাউকে মন্দ বলতেছি না, কাউকে ভণ্ড বলতেছি না, কাউকে ফাসেক বলতেছি না, কাউকে জাহান্নামী বলতেছি না। কারণ একবার যারা তরিকতের রাস্তায় চলে এসেছে এরা যা ইচ্ছা তা বলতে পারে না, যা ইচ্ছা তা করতে পারে না। আমাদেরকে আদব শিক্ষা দেওয়া হয়েছে। শাহান শাহী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি, শাহান শাহী শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি তরিকা দেওয়ার পরেই আমাদেরকে শিখাইছেন, শোনো আদব বড় জিনিস, তোমার মুখটা তালা লাগাইতে হবে। মানুষ তোমাকে ভণ্ড বলবে কিন্তু তুমি আরেকজনকে ভণ্ড বলতে পারবে না। মানুষ তোমাকে আঘাত করবে কিন্তু তুমি আরেকজনকে আঘাত করতে পারবে না। মানুষ তোমাকে গালি দিতে পারে কিন্তু তুমি আরেকজনকে গালি দিতে পারো না। সুতরাং মানুষ আমাদেরকে পাগল বলতে পারে, ভণ্ড বলতে পারে, জাহান্নামী বলতে পারে, যা খুশি তা বলতে পারে, কিন্তু আমরা সকল মুসলমানকে ভাই মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। ভাইয়েরা আমার কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ মুখস্থ করে কেউ 30 পারা পরে হাফেজ হয়ে যায়, কিন্তু হাফেজ হওয়ার পরে যখন তারা বলে এই কোরআনুল কারিমের ভিতরে নবীর মিলাদ বলতে কিচ্ছু নাই, তখন আমাদের মনে বড় আঘাত লাগে। হাই রে হাই, ওনারা পড়লো কি আর কইলো কি আর বললো কি, আমাদেরকে জানাইলো কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানের কানে কানে আমার নবীজির মিলাদ পড়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফটা বানাইলেন। উনি ওনার সন্তানকে নিয়ে কাবা শরীফ বানানোর পরে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা বলে আমার নবীজির মিলাদ শরীফ পড়েছেন। এই পৃথিবীর জমিনে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের ভিতরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিলাদের কথা নাই। এই পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই যেই কিতাবের ভিতরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের আলোচনা নাই। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর জমিনে 5000 বছর আগের একটা ধর্ম রয়েছে, সেই ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। আমাদের যেমন কিতাব রয়েছে, হিন্দু ভাইদেরও কিতাব রয়েছে। আমাদের রয়েছে কোরআন, হিন্দু ভাইয়ের রয়েছে পুরাণ। আমাদের রয়েছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম, আল জামিয়া ও সহিহ, মুআজামুল আওসাত, মুআজামুস সগীর, মুআজামুল কবির, কত কিতাব রয়েছে। হিন্দু ভাইদের বড় বড় 4টা বেদ রয়েছে, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আপনারা জানলে অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা বেদের ভিতরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিলাদের আলোচনা রয়েছে। বাবাজিরা, অথর্ব বেদের ভিতরে আমার নবী সম্পর্কে বলা হচ্ছে ইদং জনা উপস্রুতা নরসাং ষষ্ঠ বিশ্বতে ষষ্ঠীং সহস্রা নবতিং চকরম আরুষ্মেশু দেগমাহে। জবান খুলে বলেন মারহাবা।
সেই অথর্ব বেদের মধ্যে বলা হচ্ছে, শোনো, ইদং জনা উপস্রুত, যিনি আখিরি জামানার নবী হবেন তাহার নাম হবে প্রশংসিত। আরবিতে বলা হয় মোহাম্মদ। ষষ্ঠিং সহস্রা, আখিরি জামানার নবী যেই দেশের ভিতরে আগমন করবেন, আগমন করার টাইমে ওই দেশের লোক সংখ্যা হবে 60,000। সেখানে আরো বলা হচ্ছে আরুষ মেসু দেখমাকে, জেনে রাখো শুনে রাখো, আখিরি জামানার নবীর সবাই বন্ধু হবে না। তার দেশের মানুষেরা, তার আপন মানুষেরা, গোষ্ঠীর মানুষেরা শত্রু হয়ে যাবে, রাস্তা আটকিয়ে দিতে চাইবে, মিশনটা আটকিয়ে দিতে চাইবে, কিন্তু কেউ তাকে আটকাতে পারবে না। আরুষ মেসু দেখমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীকে তুলতে তুলতে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো আমার হিন্দু ভাইদের কিতাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের কথা আছে না নাই? আর একটু আওয়াজ খুলে বলেন, আছে না নাই? হিন্দু ভাইদের আরেকটা কিতাব আছে, নাম হচ্ছে সামবেদ। সামবেদের ভিতরে মন্ত্র নাম্বার 101 থেকে 3, শ্লোক নাম্বার 127, স্কন্ধ নাম্বার 20, সেখানে আমার নবী সম্পর্কে বলা হচ্ছে মদবর্তিতা দেরা দকারাস্ত প্রকৃতিতা বৃষানং ভক্ষয়তে সদা বেদ শাস্ত্র চস্মৃতা। জবান খুলে বলেন মারহাবা। হিন্দু ভাইদের সামবেদের ভিতরে আমার নবীজি সম্পর্কে বলা হচ্ছে মদবর্তিতা দরা দেকারাস্ত প্রকৃতিতা, জেনে রাখো শুনে রাখো, যিনি আখিরি জামানার নবী হবেন তাহার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। আপনারা মুসলমান ভাইয়েরা একসাথে বলবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ, আছে না নাই? এরপরে আরো বলা হচ্ছে বৃষানং ভক্ষয়তে, জেনে রাখো তোমরা তো হিন্দু ভাইয়েরা গরুর গোশত ভক্ষণ করো না, কিন্তু আখিরি জামানার নবী ইনি নিজে গরুর গোশত খাইবেন এবং উম্মতের জন্য হালাল করে যাইবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে 2500 বছর আগে আরেকটা ধর্ম ছিল, সেই ধর্মের নাম হচ্ছে গৌতম বুদ্ধ। সেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের ফাউন্ডার, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। গৌতম বুদ্ধ যখন মারা যাবেন, এন্তেকাল করবেন, গৌতম বুদ্ধের চাচাতো ভাই আনন্দ ওনাকে জিজ্ঞাসা করলো, হে গৌতম বুদ্ধ, আপনি চলে যাবেন, ধর্মের কথা কে বলবে? আপনি চলে যাবেন, সমাধান কে দিবে? আপনি চলে যাবেন, শান্তির কথা কে বলবে? আনন্দ এই কথা বলার পরে গৌতম বুদ্ধ বলেছিল, শোনো, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ। আমি প্রথম বুদ্ধ নয়, অর্থাৎ আমার আগে অনেক বুদ্ধ এই পৃথিবীর জমিনে এসেছে। নর শ্যাল আই বি দি লাস্ট, আমি শেষ বুদ্ধ নয়, অর্থাৎ আমার উপরে একজন বুদ্ধ এই পৃথিবীর জমিনে আসবেন। ইন ওয়ান টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ অন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর জমিনে আমার পরে আরেকজন বুদ্ধ আসবে। তখন আনন্দ জিজ্ঞাসা করলো, হাউ শ্যাল উই নো হিম? আপনি যেই বুদ্ধের কথা বলতেছেন সেই বুদ্ধকে আমরা কেমন করে চিনতে পারবো? তখন আনন্দকে গৌতম বুদ্ধ বলেছিল, হি উইল বি নোন অ্যাজ মৈত্রেয়, দ্যাট মিনস দি বুদ্ধ অফ কাইন্ডনেস, অর্থাৎ যিনি আখিরি জামানার বুদ্ধ হবে তাহার একটা উপাধি হবে রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নাই বাবাজিরা, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি পৃথিবী থেকে চলে যাবেন। বাইবেলের ভিতরে এই কথাটা রয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীজি সম্পর্কে বলতেছেন, হে আমার উম্মতেরা, হে আমার অনুসারীরা, হে আমার ফলোয়ারেরা, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমি যেই কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করবা। অ্যান্ড আই উইল প্রে টু দ্য ফাদার, হি শ্যাল give you another comforter ismuhu Muhammad। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা আমার কথাগুলো মানতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি ঈসা নবীজি দোয়া করেছি, আল্লাহ পাক অচিরেই তোমাদের মাঝখানে আরেকজন নবীজিকে পাঠাইবেন, যার নাম দুনিয়াতে হবে মুহাম্মদ, আসমানে হবে আহমদ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবীজির আলোচনা
আলোচনা, আমার নবীজির আগমনের কথা, আমার নবীজির মিলাদের কথা, আমার নবীজির আবির্ভাবের কথা, আমার নবীজির সমস্ত শান মানের কথা এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা কিতাবের ভিতরে আছে না নাই? এবার আসুন তাওরাত কিতাবের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। ইসমুহু আহমাদু ওয়া মুহাম্মাদুন ওয়া শাহিদু ওয়াল বাশীর ওয়ান নাযীর ওয়াল মুতাওয়াক্কিল। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজির জন্মস্থান সম্পর্কে বলা হচ্ছে মাউলিদুহু বিমাক্কাতা ওয়া হিজরাতুহু বিতিবাতা ওয়া মুলকুহু বিশাম। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজির চরিত্র মোবারক সম্পর্কে বলা হচ্ছে ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু ওয়া ইয়াসফাহু। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজির ক্যারেক্টার মোবারক সম্পর্কে আরো বলা হচ্ছে শোনো 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 লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াকি ওয়ালা মুতাযায়্যিনুন বিল ফাহশা ওয়া ইয়াইনুল মাজলুম। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজির সম্পর্কে আরো বলা হচ্ছে ওয়া ইয়াকুলুল হাদিয়াতা ওয়ালা ইয়াকুলুস সাদাকাতা। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীজির সম্পর্কে আরো বলা হচ্ছে ও উতিয়াল মাফাতিহ। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজির সম্পর্কে আরো বলা হচ্ছে কওমুহু আশাদ্দুন নাসি লাহু আদাওয়া। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজির সম্পর্কে বলা হচ্ছে ওয়া ইউকিমু বিহিল মিল্লাতা। জবান খুলে বলেন মারহাবা। তো প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার নবী মুস্তাফার আলোচনা আছে না নাই? আর একটা আওয়াজ খুলে বলেন আলোচনা আছে না নাই? এবার আসুন আমি আমার নবীর আউয়ালিয়াত সম্পর্কে নুরানিয়ত সম্পর্কে একটু আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আপনারা কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, হায়দারপুর পাক দরবার শরীফ, হায়দারপুর পাক দরবার শরীফ, পবিত্র ঈদে মিলাদুন নবী। আবার এই দুইটা হাত নামান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতু কানজাম মাখফিয়ান। আমি আল্লাহ ছিলাম একা, নাহি ছিল কোনো সখা। একলা একলা থাকলে কোনো কিছু ভালো লাগে? কথা বলেন ভালো লাগে না? আমরা ওয়াজ করতেছি নামাজ পড়বেন জান্নাতে যাইবেন, রোজা রাখবেন জান্নাতে যাইবেন, হজ করবেন জান্নাতে যাইবেন, যাকাত দিবেন জান্নাতে যাইবেন, পর্দা করবেন জান্নাতে যাইবেন। আপনারা আমরা কোরআন তেলাওয়াত করবেন তাহলে জান্নাতে যাইবেন। হুজুর জান্নাতে গেলে কি হবে? অনেক নাজ নিয়ামত পাওয়া যাবে। জান্নাতে গেলে কি হবে? অনেক আরামে থাকা যাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জাহান্নামে কিন্তু রাখে নাই, জান্নাতের মধ্যেই রাখছিল। কিছুদিন পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমরা বলতেছি সবচাইতে শান্তির জায়গা হচ্ছে জান্নাত, সবচাইতে আরামের জায়গা হচ্ছে জান্নাত। কিন্তু সেই জান্নাতের ভিতরে আদম নবী কয় আমার ভালো লাগে। কথা বলেন আমার ভালো লাগে না। আল্লাহ পাক জিগায় কিরে আদম, সর্বোচ্চ জান্নাতের ভিতরে, সর্বোচ্চ আরামের ভিতরে, সর্বোচ্চ নাজ নিয়ামতের ভিতরে, সর্বোচ্চ নিয়ামতের ভান্ডারের ভিতরে আমি তোমাকে রাখলাম, তুমি বলতেছো ভালো লাগে না। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাওলা একা একা ভালো লাগে না। কথা বলেন ঠিক না? তো একলা একলা থাকলে জান্নাতের মধ্যেও ভালো লাগে। কথা বলেন ভালো লাগে? আমার আল্লাহ বুঝলেন একলা একলা আর থাকতে দিলেন না। ওনার বাম পাজরের হাড্ডি মোবারক থেকে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় কুনতু কানজাম মাখফিয়ান। আমি ছিলাম একা, নাকি ছিল কোনো সখা? আমি একা একা ছিলাম। কিন্তু আমাকেই তো কেউ সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, মাশা আল্লাহ বলে না, সুবহান রাব্বিয়াল আলা বলে না, সুবহান রাব্বিয়াল আযীম বলে না। কেউ আমাকে সেজদা দেয় না, কেউ আমাকে রুকু দেয় না। আমার আল্লাহ পাক চিন্তা করলেন ফা আহাবাবতু আন উরাফা ফা খলাকতুল খলকা। তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলাম আমি সৃষ্টি বানাবো। কেউ সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, মাশা আল্লাহ বলবে, আমাকে সেজদা দিবে, কেউ রুকু করবে, কেউ তাসবিহ তেলাওয়াত করবে। তাহলে আমার বড় ভালো লাগবে। আমার আল্লাহ চিন্তা করে তাহলে সবার আগে কি বানানো যায়, কি বানানো যায়, কি বানানো যায়। আরে বাবা
বাবা হয়তো আমাদের কথা আপনারা বিশ্বাস করতেছেন না, কিন্তু আপনাদের গুরু ঠাকুর, আপনাদের উস্তাদের উস্তাদের উস্তাদ, যাকে আপনারা হাকিমুল উম্মত বলেন, আশরাফ আলী তানভী সাহেব একটা কিতাব লিখেছেন। আপনাদের সেই কিতাবটার নাম হচ্ছে নসরুত্তিব। সেই কিতাবের ভিতরে এই হাদিস কানা রয়েছে। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ হযরতে আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহি উনি আরেকটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই পৃথিবীর জমিনে ইমাম কস্তলানী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই পৃথিবীর জমিনে, বাংলাদেশের জমিনে শাহ কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে নূরে মুহাম্মাদি। প্রত্যেকটা কিতাবের ভিতরে একটাই কথা লেখা হচ্ছে, ইন্নাল্লাহা খালাকা সুবহানাহু ওয়া তাআলা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িনা। আল্লাহ পাক সবার আগে যেই জিনিসটা তৈরি করেছিলেন সেই জিনিসটা হচ্ছে আপনার আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর মুবারক। সবার আগে আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দাকায়াকুল আকবার কিতাবের ভিতরে উনি লিখতেছেন, ফালাম্মা আরাদাল্লাহু আইয়াখলুকাল খালকা ওয়াসামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যালিকান নূরা আরবাআতা আজজাইন। আমার আল্লাহ যখন চাইলেন আরো কিছু বানাইবেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরে মুহাম্মাদিকে চারটা ভাগ করলেন। এক নাম্বার ভাগ দিয়া কলম সৃষ্টি করলেন। দুই নাম্বার ভাগ দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ তৈরি করলেন। তিন নাম্বার ভাগ দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম তৈরি করলেন। বাকি রইল চতুর্থ ভাগ। এই চতুর্থ ভাগটাকে আমার আল্লাহ আবার চারটা ভাগ করলেন। নাম্বার এক ভাগ দিয়া 8 জন ফেরেশতা আরশ বহন করার জন্য বানাইলেন। নাম্বার 2 ভাগ দিয়া জান্নাত বানাইলেন। এরপর দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরে মুহাম্মাদিকে ভাগ করতে করতে আল্লাহর কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু তৈরি করলেন। একটা জিনিস থেকে যদি আরেকটা জিনিস তৈরি করা হয়, তাহলে যেই জিনিস থেকে তৈরি করা হয়েছে সেই জিনিসটা কমে যাওয়ার কথা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের ভিতরে মানুষদেরকে জানায়া দেয়, শোনো শোনো শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা লকব হচ্ছে সিরাজাম মুনিরা, অর্থাৎ আমার হাবিবের নূর মুবারক এমন শক্তিশালী নূর মুবারক। এই নূর মুবারক থেকে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি নূর নিয়েছে। এই নূর মুবারক থেকে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম নূর নিয়েছে। এই নূর মুবারক থেকে মা ফাতিমাতুজ জাহরা নূর নিয়েছে। এই নূর মুবারক থেকে আমার নবীজির নূর মুবারক থেকে মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিমা সালাতু ওয়াস সালাম ওনারা নূর নিয়েছেন। আমার নবীজির নূর মুবারক থেকে ইমাম জয়নুল আবিদিন হুজুর পাক নূর নিয়েছেন। আমার নবীজির নূর মুবারক থেকে কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আপনি চিশতিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, কালান্দারিয়া বলেন, মুহাম্মাদিয়া বলেন, সাবিরিয়া বলেন, যত ওলি আল্লাহ গাউস কুতুব আছে, সকল ওলি আল্লাহ গাউস কুতুব থেকে সমস্ত গাউস কুতুবেরা আমার নবীজির নূর মুবারক থেকে নূর নিয়েছে। কিন্তু আমার নবীজির নূর মুবারকের পাওয়ার একটুও কমে নাই, আগে যেমন ছিল তেমনই আছে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরে মুহাম্মাদি আবার কোথায় রাখবেন? আমার আল্লাহ আরশে আজিম তৈরি করলেন। আরশে আজিম ফাদু তরাবা, একবার সামনে যায় একবার পিছনে যায়। কারণ কি? আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল আরশা আলাল মা। আমার আল্লাহ আরশে আজিম তৈরি করছিলেন পানির উপরে। পানির উপরে কোনো কিছু একটা তৈরি করা হলে নড়াচড়া করে কি করে না? করে। আরশে আজিম নড়তেছে, একবার পিছনে আরেকবার সামনে, একবার ডাইনে আরেকবার বামে। আমার আল্লাহ জিগায়, আরশে আজিম এত নড়াচড়া করস কেন? তখন আরশে আজিম কথা বলে না, ফাকুতিবা আলাইহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমার আল্লাহ আরশে আজিমের ভিতরে দুইটা কথা লিখলেন, একদিকে হচ্ছে তাওহীদ, আরেকদিকে হচ্ছে রিসালাত। একদিকে নারায়ে তাকবীর, আরেকদিকে নারায়ে রিসালাত। যখন আমার আল্লাহ একসাথে সেটআপ কইরা দিলেন, নূরে মুহাম্মাদি আরশে আজিমের ভিতরে পাঠায়া দিলেন। আরশে আজিম নড়াচড়া বন্ধ কইরা শান্ত হইয়া রইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার তৈরি করা হলো। তৈরি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় চলে গেলেন। আমার আল্লাহ বলে, ইরফার আসাকা ইয়া আদম, হে আদম তুমি সিজদা থেকে মাথা তুলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে মাথা তুললেন, কিন্তু মাথা তুইলা তাকায় দেখেন, ফারাআইতু আলা কাইমিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দেখলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলেন এবং নূরে মুহাম্মাদি দেখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা তুমি আর কিছু দাও আর না দাও, কিন্তু এই নূর ছাড়া আমার চলবে না।
আসকানা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফি যহরি আদামা। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে নূর মুবারক নিয়া আদম নবীজির পিঠের মধ্যে দিয়া দিলেন। সমস্ত ফেরেশতারা আদম নবীজির পিছনে লাইন ধরে দাঁড়িয়ে গেছে নূরে মুহাম্মাদি দেখার জন্য। এরপরে আমার আল্লাহ পাক সেই নূরে মুহাম্মাদি আদম নবীজির কপালের মধ্যে দিয়ে দিলেন। সমস্ত ফেরেশতারা পিছন থেকে সামনে চলে এসেছে নূরে মুহাম্মাদি দেখার জন্য। আদম নবী কয়, মাওলা নূর মুবারক এমন একটা জায়গায় দিছো, প্রথমে দিছো পিছনে ফেরেশতারা দেখতে পারে, আমি দেখতে পারি না। তারপর দিছো কপালের ভিতরে, ফেরেশতারা দেখতে পারে, আমি দেখতে পারি না। ফেরেশতারা দেখছে, আমি দেখি না, আমার তো কোনো লাভ হয় না। মাওলারে এমন একটা জায়গায় নূরে মুহাম্মাদি বসায়া দাও যাতে ফেরেশতারাও দেখতে পারে, আমিও দেখতে পারি। ফানাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যালিকান নূর। এরপরে আমার আল্লাহ পাক সেই নূরে মুহাম্মাদিকে আদম নবীজির দুইটা আঙ্গুলের মধ্যে লাগায় দিলেন। আদম নবীজি নূর মুবারক দেখলো, ফারাফাআহা ওয়া ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুইটা আঙ্গুল মুবারকের ভিতরে নূরে মুহাম্মাদি দেখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা কে বিশ্বাস করলো, কে সাক্ষ্য দিল আর না দিল, কিন্তু আমি সবার আগে সাক্ষ্য দিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেলাম। নূরে মুহাম্মাদিকে বিশ্বাস করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার আগে মুসলমান হয়ে গেলেন। এরপরে আমার আল্লাহ পাক বলে, উসজুদু লি আদামা। নূরে মুহাম্মাদি আগে ছিল আরশে আজিমে, এখন চলে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আজকে জিসিমে আতহারের ভিতরে। সুতরাং তোমরা সকল ফেরেশতারা সহকারে যা কিছু রয়েছে সব কিছু আদম নবীজির দিকে সেজদা করো। সবাই সেজদা করছে, ফাসাজাদু ইল্লা ইবলিসা। সবাই সেজদা করলো, কিন্তু একটা বড় আলেম ছিল, একটা বড় আমলদারি ছিল, একটা বড় মুফতি ছিল, সে সেজদা করলো না। আমার আল্লাহ জিগায়, মা মানা আকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা। হে ইবলিস, আমি বলছিলাম সেজদা করার জন্য, তুমি কেন করলে না? তখন ইবলিস যুক্তি দেয়। বর্তমানে যুক্তি আছে না নাই? ইবলিস তখন যুক্তি দেয়, আল্লাহ তুমি কেমনে কইরা কও আমি আদম রে সেজদা করব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আগুন সাইরা দিলে উপরে যায়, মাটি সাইরা দিলে নিচের দিকে যায়। তো নিচের জিনিস সে তো কোনোদিন উপরের জিনিস সেজদা করতে পারে না। আমি 9.5 লক্ষ বছর 6.5 লক্ষ বছর ইবাদত করছি, আর এই বেটা আদম মাত্র একটু আগে জন্ম নিছে। সুবহান রাব্বিয়াল আলা কয় নাই, সুবহান রাব্বিয়াল আযীম কয় নাই, সেজদা দেয় নাই, রুকু দেয় নাই, কোনো ইবাদত করে নাই। সুতরাং আমার ইবাদত বেশি, তার কোনো ইবাদত নাই। হিসেবে আদম আমাকে সেজদা করার কথা। আমার আল্লাহ কয়, আমার দরবারে সবার জায়গা আছে, তোর মতো যুক্তিবাদীর জায়গা নাই, তোর মতো বেয়াদবের জায়গা নাই। তুই শুধু দেখছস আদম নবীজিকে, কিন্তু আদম নবীজির ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের ভিতরে লিখতেছে, আদম নবীজির ভিতরে নূরে মুহাম্মাদি ছিল। সেই নূরে মুহাম্মাদিকে সেজদা না করার কারণে ইবলিস শয়তান হয়ে গেছে। এই জামানার ভিতরেও যারা নূরে মুহাম্মাদিকে স্বীকার করতে পারে না, এরা মুসলমানের কাতারে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? শম্ভুগঞ্জি হায়দারপুর পাক দরবারে শরীফ সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, জগৎ গুরু নূর নবীজি জগৎ গুরু হায়াতুন নবী নূর নবীজির আলো, জিন্দা নবীর আলো, কামলিওয়ালার আলো, ঘরে ঘরে মিলাদ শরীফ, ঘরে ঘরে মিলাদ শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তো বাবাজিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়া দিলেন। হ্যাঁ, আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আগমন করেছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এটা হচ্ছে ওনার জাহিরি আগমন, বাতিনি আগমন কখন হয়েছে? আমার নবীজি বলেন, ইন্নী উহবিতু ইলাল আরদি মা আদম। আদম নবীজি যখন পৃথিবীতে চলে এসেছে, আদম নবীজির সাথে সাথে আমি নবী
মুস্তফাও পৃথিবীতে চলে এসেছে। তো আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গে চলে এসেছে। সেখান থেকে নূর মুবারক ট্রান্সফার হয়েছে শীষ নবীজির কপালে, শীষ নবীজির কপাল মুবারক থেকে ট্রান্সফার হয়েছে নূহ নবীজির কপালে, নূহ নবীজির কপালে নূরে মুহাম্মাদি থাকার কারণে ওনার সময়ে বড় বন্যা হয়েছে, সব কিছু ভেসে গিয়েছে, সব কিছু ডুবে গিয়েছে, অনেক কিছু ধ্বংস হয়েছে, কিন্তু নূরে মুহাম্মাদি থাকার কারণে নূহ নবীজির নৌকা ধ্বংস হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কপাল মুবারকের ভিতরে আমার নবীজির নূরে মুবারক নূরে মুহাম্মাদি ট্রান্সফার হয়ে গেছে। এই কারণে নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছে, দুনিয়ার আগুন সব কিছুকে জ্বালায় দেয়, পোড়ায় দেয়, কিন্তু ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে না, পোড়াইতে পারে না, ভস্মীভূত করতে পারে না, কারণ সেই ইব্রাহিম নবীর কপালে নূরে মুহাম্মাদি আছে না নাই? তারপরে সেই নূরে মুহাম্মাদি চলে গেল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কপাল মুবারকের ভিতরে, ইসমাইল নবীর কপালে নূরে মুহাম্মাদি থাকার কারণে ইসমাইল নবীর গলার উপরে কয়েকবার ছুরি চালানো হয়েছে, কিন্তু ছুরি সে গলা কাটতে পারে নাই। সর্বশেষ ইব্রাহিম নবীজি রাগ কইরা ছুরিটাকে ডেল মারছেন, ছুরিটা যেই জায়গায় গিয়ে পড়ছে একটা পাথর দুই খণ্ড হয়ে গেছে। আমার আল্লাহ ছুরির জবান খুইলা দিছে, ছুরি বলে আনা বাইনা আমরাইনি, ইব্রাহিম তুমি রাগ করিও না, রাগ করতেছো কেন, তুমি শুইয়া দেখো তোমার গলা পর্যন্ত কেটে ফেলবো, কিন্তু ইসমাইলের গলা কাটা যাবে না, কারণ তুমি খলিল বলতেছো জবাই কর, জলিল বলতেছে জবাই করিস না, আমি তো তোমার হুকুম মানবো না, আমি জলিলের হুকুম মানবো, খলিলের হুকুম মানতে পারি না। আরে আমি কেমনে নূরে আমি কেমনে ইসমাইলের গলা কাটবো? একটু তাকায়া দেখো, ওয়া নূরু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফি জাবাহাতে ইসমাইলা ইয়ালমাউ, একটু তাকায়া দেখো তোমার ছেলে ইসমাইলের কপালে নূরে মুহাম্মাদি দেখা যায়, আর যেই নূরে মুহাম্মাদি তোমার সন্তানের কপালে আছে, হাজার ছুরি ইচ্ছা করলেও সেই গলা কাটতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে আস্তে আস্তে করে আমার নবীজির নূর মুবারক আস্তে আস্তে করে কিনানা বংশের ভিতরে চলে আসলো, কিনানা বংশ থেকে কুরাইশ বংশের ভিতরে চলে আসলো, কুরাইশ বংশ থেকে বনু হাশেমের মধ্যে চলে আসলো, বনু হাশেম থেকে আমার নবীজির দাদা যান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কপাল মুবারকের ভিতরে চলে আসলো। সেখান থেকে আস্তে আস্তে করে আমার নবীজির আব্বা যান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কপাল মুবারকের ভিতরে আমার নবীজির নূর মুবারক ট্রান্সফার হয়ে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র ট্রান্সফার করলো সেই মাত্র খেলা শুরু হয়ে গেল। হযরতে খাজা আব্দুল মুত্তালিব উনি নিয়ত করেছিলেন, মান্নত করেছিলেন, আল্লাহ আমার যদি 10টা সন্তান হয়, একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা সন্তান দান করেছিলেন। এবার স্বপ্ন যুগে দেখানো হলো, হে আব্দুল মুত্তালিব তুমি মান্নত করেছিলে, এবার তুমি মান্নত পুরা করো। উনি লটারির ব্যবস্থা করলেন, লটারির মধ্যে যার নাম উঠবে তাকে জবাই করা হবে, তাকে কুরবানি দেওয়া হবে। কিন্তু বারবার যার নাম উঠে তার নাম হচ্ছে খাজা আব্দুল্লাহ, কিন্তু তাকে তো জবাই করা যায় না। মামুর বংশরা আবদার করেছে সবাইকে জবাই করতে পারবে, কিন্তু খাজা আব্দুল্লাহকে জবাই করা যাবে না। তাহলে কি করা যায়? ওনার বিনিময়ে 100 উট কুরবান দেওয়া হয়েছে। এই কারণে আমার নবীজিকে সাহাবায়ে কেরাম বলতো, ইবনু যাবিহাইন ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন 2 কুরবানির সন্তান। একবার আপনার কারণে ইসমাইল নবী কুরবানির কাছে গিয়েছিল, আরেকবার আপনার কারণে আপনার আব্বাজান কুরবানির পাশে গিয়েছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নূর মুবারকের কারণে সবাই বেঁচে গিয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কপাল মুবারকের মধ্যে ট্রান্সফার হয়েছে। এবার অনেক নাফাকের দলেরা, আহলে হাদিসের দলেরা, সহিহ হাদিসের দলেরা, কুরআন মাইরা, হাদিস মাইরা আমাদেরকে বলে খাজা আব্দুল্লাহ উনি নাকি ডাইরেক্ট জাহান্নামী। আল্লাহর কসম করে বলি, যেই ব্যক্তি বলবে খাজা আব্দুল্লাহ জাহান্নামী, সেই ব্যক্তির জন্য যা 7টা জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, 8টা জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবু সিরাতিল মুস্তাফার মধ্যে লিখতেছেন, আমার নবীজি মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বংশ মোবারকের তালিকা করা হয়েছে। সেই তালিকার ভিতরে 500 জন মহিলার লিস্ট করা হয়েছে। এই 500 জন মহিলা জীবনে কোনোদিন শিরক করে নাই, জীবনে কোনোদিন বেদাত করে নাই, জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই। অর্থাৎ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর শুরু থেকে 570 খ্রিস্টাব্দ পর্যন্ত যতগুলা রেহেমের মধ্যে স্থানান্তর হয়েছে, ট্রান্সফার হয়েছে, প্রত্যেকটা রেহেমকে আমার আল্লাহ পাক কুদরতের হাতে পবিত্র বানায় রেখেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নাফাকের দলেরা বলে
আমার নবী মুস্তাফার আব্বাজান নাকি জাহান্নামী, এই কথা কোনো ইমানদার মানতে পারে? আর সহিহ হাদিস আমার দরকার আছে? এমন মৌলবীর আমার দরকার আছে? দরকার নাই বাবাজিরা। যেই মাত্র নূরে মুহাম্মাদি হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কপাল মোবারকের ভিতরে চলে এসেছে কুন্না ইয়াকুমনা আলা রাসি সাবিলিহি, সেই মাত্র প্রত্যেকটা মহিলা সুন্দরী সুন্দরী যুবতী যেই রাস্তা দিয়ে খাজা আব্দুল্লাহ চলাচল করে সেই রাস্তার কিনারে সেই রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায়া তাকে অফার দেয়, তুমি আমাকে বিয়ে করবে? বিয়ে করবে? কই কেন বিয়ে করব? একদিকে ইমাম ভাই হাকি রহমাতুল্লাহ গেলায় দালাইলুন নবুয়ত কিতাবের ভিতরে লিখতেছে, একদিন আমার নবী আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরে মুহাম্মাদি লইয়া কাবা শরীফের পাশ দিয়ে যাচ্ছেন। ওই সময় অবস্থায় কাবা শরীফকে মাঝখানে রাইখা সুন্দরী সুন্দরী মহিলারা চতুর্দিকে বসে আছে। হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা বলে, আইয়াতুকুন্না তাতাজাওয়াজু হাদাল ফাতা, তোমাদের মধ্যে কি আছো আব্দুল্লাহকে বিয়ে করবা? সুন্দরী মহিলারা বলে, এমন কোন গুণ আছে যেই কারণে আমরা আব্দুল্লাহকে বিয়ে করব? তখন সেই বৃদ্ধা মহিলাটা বলে, শোনো একটু নজর করে তাকিয়ে দেখো, ইন্না বাইনা আইনাইহি নূর, আব্দুল্লাহর দুই চোখের মাঝখানে কপালের মধ্যে নূরে মুহাম্মাদি দেখা। সুবহানাল্লাহ। সবাই পাগল হয়ে গেল, শত শত মহিলা পাগল হয়ে গেল, কিন্তু কেউ পাইল না, কেউ পাইল না, কেউ পাইল না। যিনি পাইছেন তিনি মা আমেনা। কথা বলেন ঠিক না? সেই মা আমিনাতুজ জুহরিয়ার সঙ্গে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদী মোবারক হয়ে গেল, নিকাহ মোবারক হয়ে গেল, বিয়ে মোবারক হয়ে গেল। 3 দিন অবস্থান করলেন নূরে মুহাম্মাদি। মা আমিনাতুজ জুহরিয়া ওনার রেহেমে আতহারের ভিতরে ট্রান্সফার হয়ে গেল। যেই মাত্র আমার নবীজির নূর মোবারক মা আমিনাতুজ জুহরিয়ার রেহেম মোবারকে ট্রান্সফার হয়েছে, আমার আল্লাহ বলে, ফেরেশতারা দুনিয়ার প্রত্যেকটা জায়গার মধ্যে, পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যে, সৃষ্টি জগতের প্রত্যেকটা কোনায় কোনায় লাইট জ্বালিয়ে দাও, প্রত্যেকটা জায়গার মধ্যে আতর লাগিয়ে দাও, প্রত্যেকটা জায়গার জান্নাতের প্রত্যেকটা দরজাগুলা তুমি খুলে দাও। নূরে মুহাম্মাদি আজকে মা আমিনাতুজ জুহরিয়ার রেহেম মোবারকে আগমন করেছে। ওয়ালাম তাবকি দাব্বাতুন ইল্লা সারাত মুতাকাল্লিমাতান ওয়ালা মুবাশারাত উহুসুল মাগরিবে ওয়াল মাশরিকি তুররান। সেই সময়ের ভিতরে সেই রাত্রবেলায় আল্লাহ পাক প্রত্যেকটা পশু পাখির জবান খুলে দিয়েছিল। প্রত্যেকটা পশু পাখি একজন আরেকজনকে বলে মারহাবা মারহাবা মারহাবা, ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। আরেকটা পশু বলে, কি রে ঈদ মুবারক কোন কারণে? সে বলে, জানো না, বুঝো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমিনাতুজ জুহরিয়ার গর্ভে আগমন করেছে, এর চাইতে বেশি আনন্দ আর হতে পারে না। তো আমার নবী মুস্তাফা যে রাত্রবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমিনাতুজ জুহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভ মুবারকে আগমন করেছে, সেই রাত্রটা ঈদের দিন ছিল। পশু পাখিরা বুঝতে পারে কিন্তু মানুষে বুঝতে পারে না। কথা বলেন ঠিক না? এইরকম মানুষের আল্লাহর কোনো দরকার আছে? কোনো রকম দরকার নাই। সেই রাত্রবেলা হইতে আস্তে আস্তে করে মা আমিনাতুজ জুহরিয়া বলেন, ওয়ামা শাআরতু আন্নী কুনতু হুবলা। একজন মহিলা যখন গর্ভবতী হয়, নাম্বার 1 তার বমি বমি ভাব হয়, নাম্বার 2 তার পেট বড় হয়, নাম্বার 3 আস্তে আস্তে করে ওজন অনুভব হয়। কিন্তু আমি এমন একজনকে আমার রেহেমে নিলাম, আমার কোনো বমি হয় না, আমার পেট বড় হয় না, আমার কোনো অসুবিধা হয় না। তাহলে হয় কি? মা আমেনা বলেন, আমি যখন নূরে মুহাম্মাদিকে আমার গর্ভ মুবারকে নিয়া রাস্তা দিয়া চলাচল করি, আকাশের মেঘ আমাকে ছায়া দেয়। আমি যখন নূরে মুহাম্মাদিকে নিয়া রাস্তা দিয়ে চলাচল করি, রাত্রবেলায় ঘুমাই, আমার ঘরে কোনো বাতির ব্যবস্থা নাই, কিন্তু আমার আল্লাহ পাক নূর দিয়া বাতির ব্যবস্থা করে। আমি যখন নূরে মুহাম্মাদিকে নিয়া পানি তুলতে যাই, কুয়ার পানি উপরে চলে আসে। আস্তে আস্তে করে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় চলে আসলো। হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে, কুনতু লাইলাতাল বিলাদাতে ইনদাল কাবা, যখন আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করবে, আমি তখন সেই আগমনের রাতে কাবা শরীফটা জিয়ারত করতেছিলাম। কাবা শরীফ মাঝখানে রাইখা চতুর্দিকে তাওয়াফ করতেছিলাম। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় খাজা আব্দুল মুত্তালিব বলেন, যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করবে, রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিমা ওয়া সাজাদাত ওয়া খরাজা মিনহা সাউতুত তাকবীর হাকাযা আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বু মুহাম্মাদানিল মুস্তাফা আলআন আত্তাহরানি রব্বি মিন আনজাসিল আসনামে ওয়া আরজাসিল মুশরিকিনা। হযরত খাজা আব্দুল মুত্তালিব বলেন, 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ
এই পৃথিবীর জমিনে আগমন করবেন। আমি খাজা আব্দুল মুত্তালেব নিজের চোখে তাকিয়ে দেখলাম কাবা শরীফটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান করার জন্য মা আমিনার ঘরের দিকে সেজদায় পড়ে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এজন্যই বলা হয় আমার নবী কাবারও কাবা, আমার নবী কাবারও বাবা। আমার নবী না হইলে কাবা হইতো না, কোরআন হইতো না, নামাজ হইতো না, রোজা হইতো না, হজ হইতো না, আরশ হইতো না, পরশ হইতো না, সিদরাতুল মুনতাহা হইতো না, তাহাতা সারা হইতো না, লা মাকান হইতো না, লা জামান হইতো না, লা কালামা খালাকতুল আফলাক, কোনো কিছু হইতো না। কিন্তু আমার বাংলাদেশের ভিতরে রমজান মাসে রোজার আলোচনা হয়, আমার বাংলাদেশের ভিতরে জিলহজ মাসে হজের আলোচনা হয়, আমার বাংলাদেশের ভিতরে সফর মাসের ভিতরে প্রত্যেকটা মসজিদে মসজিদে মিম্বরে মিম্বরে নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, যাকাতের আলোচনা, কোরআনের আলোচনা, দান খয়রাতের আলোচনা, মাদ্রাসার আলোচনা, পর্দার আলোচনা হয়। কিন্তু যেই নবী না হইলে আল্লাহ পাক কোনো কিছু বানাইতো না। আমার ভাইয়েরা, আমার মৌলবীরা, আমার মুফতিরা, আমার মুহাদ্দিসেরা রবিউল আউয়াল মাসটা আসলে একটা দিনও আমার নবীর কথা বলার সুযোগ পায় না। এর দ্বারা বোঝা যায় এদের অন্তরের ভিতরে নবী মোস্তফার প্রেম থাকতে পারে না। কথা বলেন ঠিক না? আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, আপনি করেন না, আপনার করার কোনো দরকার নাই। কিন্তু রবিউল আউয়াল মাসে আমার নবীজির সম্মানের আলোচনা করার দরকার আছে না নাই? আপনারা যদি সম্মানের আলোচনা করতেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে বলতাম না। কিন্তু আপনাদের মুখ দিয়ে রোজার আলোচনা হয়, নামাজের আলোচনা হয়। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি বলেছেন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কথা চিন্তা করতে গিয়ে আপন কলিজার টুকরা নাতি মাওলা হাসান মাওলা হুসাইনকে শাহাদাতের পিয়ালা পান করিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে ভাই আপনাকে বলে যাবে, বোন আপনাকে বলে যাবে, আপনার মা বলবে আমার সন্তান ছিল না, আপনার বাবা বলবে আমার তো বিয়েই হয়েছিল না। কিন্তু নবী পাক রহমাতুল লিল আলামিন একটাই কথা বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আপনি এখন উম্মত হইয়া সেই নবীকে ভালোবাসতে গিয়ে দলিল খোঁজাখুঁজি করেন। আপনি এখন উম্মত হইয়া সেই নবীজির প্রেমে একটু দরুদ শরীফ পড়বেন, কিন্তু আপনি বিতর্ক তৈরি করে দিয়েছেন। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে ভালোবাসতে গিয়া কোনোদিন দলিল খুঁজে নাই। এমন কোনো রাত ছিল না যেই নবী যেই রাতে প্রত্যেকটা উম্মতের জন্য আমার নবী কান্নাকাটি করে নাই। এমন কোনো সেজদা ছিল না যেই সেজদার পরে আমার নবীজি উম্মতের জন্য কান্নাকাটি করে নাই। ও আমার মুসলমান ভাইয়েরা, কিসের এত পার্থক্য, কিসের এত দলাদলি, কিসের এত গালাগালি? সব কিছু ছেড়ে দেন, কিন্তু একটা কথা মনে রাখেন, যারা আমার নবীর কথা বলবে তারাই কিন্তু আমাদের আপন। আপনি এবং আমি যখন কবরে চলে যাব, দুনিয়ার ভাই বন্ধু কেউ আমার কবরে যাবে না। কিন্তু বুখারী শরীফের হাদিসে মোবারক সাক্ষী দিচ্ছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। আপনি যদি আশিকে মুস্তাফা হইতে পারেন, নবীকে না দেখে বিশ্বাস করতে পারেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে পারেন, দরুদে আতহার পড়তে পারেন, আপনি নবীজির প্রেমে সারা রাত কান্নাকাটি করতে পারেন, খোদা কি কসম কবরে যাইতে দেরি হবে, ওই কবরের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতে দেরি করবে না। তো সেই নবীজির প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলেন, দরকার আছে না নাই? আবার আমার নবীজি এই পৃথিবীতে আসবেন। মা আমিনাতুজ জুহরিয়া বলেন, আমার তো স্বামী মারা গিয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার মতো দুঃখী আর কেউ ছিল না। আপনি বাবা হারাইছেন জন্মের পরে, কিন্তু আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার আগমনের পূর্বে বাবাকে হারাইলেন। মা আমেনা মনে মনে চিন্তা করে, আমার তো স্বামী নাই, দাত্রী কে আনবে? আমার আল্লাহ বলে, আমেনা চিন্তা করিও না, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সন্তান, খাজা আব্দুল্লাহর সন্তান, কিন্তু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ পাক অর্ডার নাজিল করে দিলেন, জান্নাত থেকে মা হাওয়া তুমি দুনিয়ার জমিনে চলে যাও, জান্নাত থেকে মা হাজেরা দুনিয়ার জমিনে চলে যাও, জান্নাত থেকে মা আসিয়া দুনিয়ার জমিনে চলে যাও, জান্নাত থেকে মা মরিয়ম দুনিয়ার জমিনে চলে যাও। এই চারজন মহিলাকে আমার আল্লাহ বলেছে, যাও যাও, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আগমন করবে, রিসিভ করার জন্য তোমরা খাজা আব্দুল্লাহর হুজরা শরীফে চলে যাও। তারা চলে এসেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করবেন। মা আমিনাতুজ জুহরিয়া বলেন, আজ যেদিন ফালাম্মা উলিদাল মাউলুদুল মাহমুদ রাআইতুহু সাজিদান রাফিআন মুলাব্বিসান মুনাজ্জাফান, যেই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, আমি প্রথমে তাকায় দেখলাম আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন জান্নাতি পোশাক পরানো। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে এসেছেন কিন্তু চোখের মধ্যে সুরমা লাগানো। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে এসেছেন কিন্তু নাভি মুবারকটা
নামটা আগে থেকেই কাটা ছিল। আমার নবীজি এই দুনিয়াতে এসেছেন কিন্তু আগে থেকেই খতনা করা ছিল। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতি পোশাক লইয়া এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আয়েশা সাজিদান সেজদায় পড়ে গেছে। রাফিআন সেজদা থেকে উঠে দুইটা আঙ্গুল আকাশের দিকে তুলে আমার নবীজি কান্নাকাটি শুরু করে দিয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তো একটু পরে 5 মিনিট হয়ে গেছে। মা আমিনা বলেন 5 মিনিট যাওয়ার পরে আমি তাকায় দেখলাম কিরে একটা সাদা অংশ আয়েশা আমার শিশুকে ঘেরাও করে ফেলছে। ও আগা বাবু আন বাসারি, একটু পরে আমার চোখ থেকে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মানুষটাকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে। আমি বড় হতাশ হয়ে গেলাম কিরে একটু আগেই তো আমার চোখ দিয়া আকাশের চাঁদের চাইতে বড় সুন্দর চেহারাটা দেখছিলাম, এখন দেখা যায় না, কারণটা কি? আমার আল্লাহ বলে শোনো, তুমি একলা দেখলে হবে না, এই শিশুকে দেখার জন্য আকাশ পাগল হয়ে আছে, জমিন পাগল হয়ে আছে, সাগর পাগল হয়ে আছে, গাছ পাগল হয়ে আছে, মাছ পাগল হয়ে আছে। সুতরাং একা একা দেখলে হবে না, এই শিশুকে দেখার জন্য কত প্রকার সৃষ্টি দেওয়ানা হয়ে আছে, তুমি একটু দেখছো, এখন চুপ থাকো, আমি আমার বন্ধুকে নিয়ে কুল কায়নাত ঘুরাইয়া দিব, যাতে করে বি ইসমিহি ওয়াবি শাকলিহিল আবহা ওয়াবি নাআতিহি, যাতে করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নামে চিনতে পারে, বংশে চিনতে পারে, গুণে চিনতে পারে, পরিচয় চিনতে পারে, বৈশিষ্ট্য চিনতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের পরে দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টির কাছে নিয়ে আমার নবীকে চিনাইয়া দিয়েছেন। আর আমার আল্লাহ বলে ওয়া আতুহু খুলুক আদম ওয়া মারিফাতা শীত ওয়া শুজাআতা নূহ ওয়া খুল্লাতা ইব্রাহিমা ওয়া লিসানা ইসমাঈলা ওয়া রিদা ইসহাক ওয়া ফাসাহাতা সালেহ ওয়া বুশরা ইয়াকুব। আমার নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে ওয়া শিদ্দাতা মূসা ওয়া সবর আইয়ুব ওয়া তাআতা ইউনুস ওয়া জিহাদা ইউসা ওয়া সাউতা দাউদ ওয়া হুব্বা দানিয়াল ওয়া ক্বারা ইলিয়াস ওয়া ইসমাতা ইয়াহইয়া ওয়া যুহদা ঈসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে যত নবীর যত গুণ আছে প্রত্যেকটা গুণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে সেটআপ করে দাও। সুবহানাল্লাহ। তো দিয়েছেন কে? বলেন দিয়েছেন কে? আল্লাহ। আরেকটা আওয়াজ খুলে বলেন দিয়েছেন কে? আল্লাহ। এবার আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন, আপনিও খুশি আমিও খুশি, পশু পাখি খুশি, কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ খুলে বলেন ঠিক কিনা? আপনি খুশি হয়েছেন, আমি খুশি হয়েছি। আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখতেছে ইন্না ইবলিসা রান্না আরবা রান্নাতিন, ইবলিস জীবনে 4 বার হাউ মাউ কইরা কানছিল। সবাই বলেন কয়বার? 4 বার। হইছে না তো? 4 বার। এই জোরছে বলেন, এই জোরে বলেন। 4 বার। ইবলিস কানছে কয়বার? 4 বার। আরো বলেন। ইবলিস জীবনে 4 বার হাউ মাউ কইরা কানছে। আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে কিতাবু সিরাতে রাসূলুল্লাহর ভিতরে লিখতেছে হিনা লুগিনা, আমার আল্লাহ যখন কইছে ইবলিস তোর সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে, আজ থেকে তুই মালাউন হয়ে গেছস, ইবলিস তখন হাউ মাউ কইরা কানছে। নাম্বার 2 হিনা উহবিত, আল্লাহ যখন কানটা দইরা ইবলিসকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠায়া দিছে, ইবলিস তখন কান্নাকাটি করছে। নাম্বার 3 হিনা উনজিলাতিল ফাতিহা, আমার আল্লাহ যখন এই পৃথিবীর জমিনে সূরা ফাতিহা পাঠাইছে, ইবলিস তখন কান্নাকাটি করছে। নাম্বার 4 হিনা ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় ইবলিস হাউ মাউ কইরা কান্নাকাটি করছে। আমার নবী পৃথিবীতে আইছে, গাছ খুশি, মাছ খুশি, পশু পাখি প্রত্যেকটা জিনিস খুশি হয়েছে, কিন্তু বেজার হয়েছে একমাত্র ইবলিস, একমাত্র শয়তান। এর দ্বারা বোঝা যায় আমরা আনন্দ করলে, আমরা খুশি করলে যাদের ভালো লাগে না তারা কোনোদিন আল্লাহর আনন্দের সৃষ্টির দলে থাকতে পারে না। কার দল? কার দল? কথা কয় না কার দল? আসতে বলেন কার দল? আমি কইছি না, আল্লামা ইমাম ইবনে কাসির কইছে দললে গিয়া তারে ধরো, আমারে দললে কোনো সমস্যা নাই। কারণ যারা সুন্নি হয়েছে, তাসাউফের শিক্ষা নিয়েছে, যারা একমাত্র তরিকতের ভিতরে একবার দাখিল হয়ে গেছে, দুনিয়ার কাউকে ভয় পায় না, জীবন হারিয়ে যাবে এটার চিন্তা করে না। যেই ব্যক্তি জীবন হারানোর ভয় করে না তাকে কোনো রকম ভয় দেখানো যায় না, কথা বলেন ঠিক না? বারবার জীবন চলে যাবে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান কাটু হলে লক্ষ জীবন যাইতে পারে, আমরা নবী মুস্তাফার কদম মুবারক ছাড়তে পারি না, কথা বলেন ঠিক না? আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে?